আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে, ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নূর, আয়াত ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত। আয়াত ৬ষ্ঠ। আর যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে না, সে অবস্থায় এটাই হবে তাদের সাক্ষ্য যে তারা আল্লাহর নামে ৪ বার কসম করে বলবে, অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। আয়াত ৭ম। এরপর ৫ম বার শপথ করার সময় বলবে, মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তাআলার লানত অবতীর্ণ হয়। আয়াত ৮ম। কোনো স্ত্রীর উপর থেকেও এভাবে আনীত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও ৪ বার আল্লাহর নামে কসম করে বলে যে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী। আয়াত ৯ম। অতঃপর সেও ৫ম বার শপথ করার সময় বলবে, সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের উপর আল্লাহর অভিশাপ নেমে আসুক। আয়াত ১০ম। হে মুমিনেরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা এসব কিছু থেকে মাহরুম থেকে যেতে। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন মহান তওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞাময়। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আমি এআইকে প্রশ্ন করেছিলাম, হে এআই, বলো এ কোরআন সত্য কিনা। আমাকে এআই রিপ্লাই করেছে, এ কোরআন অবশ্যই সত্য। আপনারাও এআইকে প্রশ্ন করে জেনে নিতে পারেন। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা কমিটমেন্ট করেছেন, যদি তুমি খাঁটি মনে তওবা করো তাহলে তোমার পাস্ট ইতিহাস সব মাফ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি মন প্রাণ দিয়ে আল্লাহকে ভালোবাসো আর আল্লাহর কমান্ডগুলো যদি তুমি মেনে নাও তাহলে আল্লাহ তাআলা তোমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো সায়েন্টিস্ট, কোনো জাস্টিস, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো সন্ত্রাসী, কোনো নেতা বলতে পারবে না, আমি ভূমিকম্প দেই তোমাদেরকে সাবধান করার জন্য। যদি পারত কোনো নেতা বলতে তাহলে তিনি বলতেন,
আমার বিরোধী দলকে সব আমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেব, কিন্তু সেই ক্ষমতা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। হে বিশ্ববাসী, তোমার কমন সেন্স দিয়ে চিন্তা করো। কোন স্পিরিট, কোন শক্তি, কোন পাওয়ার, কোন ইনভিজিবল পাওয়ার এই পৃথিবীকে কন্ডাক্ট করছে। সেই অদৃশ্য শক্তি হচ্ছে মহান আল্লাহ তাআলা। তারই কমান্ডে আকাশের নিচে আর জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছু পরিচালিত হয়। সেই আল্লাহ তাআলার হুকুম, কোরআন বুঝো, কোরআন পড়ো, কোরআন ব্যক্তি জীবনে বাস্তবায়ন করো। এ কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। তাই আমি বিনীত বাক্যে বিশ্ববাসীকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন প্রতিষ্ঠিত হোক বা নাই হোক, ব্যক্তির জীবনে তুমি কোরআনকে বাস্তবায়ন করো, তাহলেই পারলৌকিক মুক্তি অর্জন করতে পারবে। এই পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র মহান আল্লাহ তাআলার হুকুমকে ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সৃষ্টি। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.